যে আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা অ্যাড কপি নিয়ে আলাপ করব। মূলত হচ্ছে যখন গুগল অ্যাডের ক্ষেত্রে পিপিসি অ্যাড বা সার্চ অ্যাডের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাড কপি। যে ভালো অ্যাড কপি লিখতে পারে বা সেট আপ দিতে পারে সেক্ষেত্রে অনেকগুলো ইস্যু আছে, প্রত্যেকটা ইস্যু নিয়ে আমি কথা বলবো। আর এই অ্যাড কপি কাভার করে আপনাকে ফাইল পাঠাতে হবে বায়ারের কাছে চেক করার জন্য। বায়ার চেক করলে তবেই গিয়ে অ্যাড রানের দিকে আমরা আগাবো, ঠিক আছে? তো এই পুরো বিষয়টা আজকে অ্যাড কপির পুরো বিষয়টা কাভার করব। অ্যাড কপিটা কি কি থাকে এবং কোন কোন বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এটা কিভাবে লিখতে হয়, কোন কোন বিষয় মাথায় রেখে লিখতে হয়, ঠিক আছে? ডিটেলস আলাপ করব। এই ক্লাসটা খুবই ইফেক্টিভ এই সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের জন্য, কারণ সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের জন্য অ্যাড কপিটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অ্যাড কপি আগেও তৈরি করেছি, কিন্তু সেটা অ্যাড কপি হিসাবে না, কিন্তু আমরা ওখানে কিভাবে তৈরি করেছি ইউটিউব অ্যাডের ক্ষেত্রে বা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, যেমন আমরা টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি যখন আমরা অ্যাড রান করতে গিয়েছি। এখানেও সেম প্যাটার্নেই, জাস্ট এটাকে আলাদাভাবে আমরা যে কন্টেন্ট নিয়ে সাপোজ আমরা আলাপ করেছি ইউটিউব অ্যাডের ক্ষেত্রে, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, আর এই সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের ক্ষেত্রে এই কন্টেন্টটাকে মূলত আমরা অ্যাড কপি বলি। এখন দেখেন, এই জায়গায় আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, স্পন্সর একটা অ্যাড, এখানে একটা অ্যাড চলতেছে, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, আর এটা আসছে অর্গানিকভাবে, এটা এখানে স্পন্সর লেখা নাই, ঠিক আছে? তা আমরা যে গুগলে অ্যাড তৈরি করি এই ক্ষেত্রে এই যে পুরো অ্যাডটা, এই অ্যাডটার কোনটাকে অ্যাড কপি বলবো আমরা মূলত এই যে নিচের টুকু, অর্থাৎ অ্যাড কপি স্বাভাবিকভাবে আমরা বলি এই যে টাইটেলটা এবং এই ডেসক্রিপশন, এই দুটাকে মিলে বলা হয় অ্যাড কপি। আবার নিচেরটাকে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে একটা টাইটেল, তারপরে একটা ডেসক্রিপশন আছে, তারপরে এই জায়গায় কিছু এক্সটেনশন আছে, তার মানে এক্সট্রা কিছু বিষয় এখানে অ্যাড করা আছে। এই পুরোটা মিলেও একটা অ্যাড কপি, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের কন্টেন্ট, আর এই কন্টেন্টটাকে আমরা অ্যাড কপি বলি মূলত। এখন এই অ্যাড কপি লেখার জন্য কি কি বিষয় আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ক্লাসের শেষে অনেক কিছু এখন আগে শিখাবো, বোঝাবো, বলবো, লাস্টের দিকে এটা তৈরি করার সিম্পল একটা ওয়ে দেখাই দেবো, ইনশাল্লাহ আর কোনো কষ্ট হবে না। কিন্তু আপনাকে খুব ভালো জানতে হবে, বিষয়টা বুঝতে হবে। এই অ্যাড কপির মূল থিমটা হচ্ছে এমনভাবে তৈরি করতে হবে যখন কিওয়ার্ড লিখে সার্চ করে তখন তার সামনে যেন যাই, এবং যত ইমপ্রেশনের উপরে ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর, ঠিক আছে? ক্লিক থ্রু রেট তার মানে এই অ্যাডটা মানুষের সামনে গেলে যাতে মানুষ ক্লিক করে। এখন আপনি টাইটেলটা এমনভাবে লিখলেন বা ডিসক্রিপশনটা এমনভাবে লিখলেন সেটার কোনো আকর্ষণ নাই, বা কাস্টমারের সাইকোলজি সে যেটা চায় সেটার সাথে সে মিলতেছে না, তাহলে তো সে ক্লিক করবে না। তার মানে এটাকে এমনভাবে তৈরি করতে হবে একটা কিওয়ার্ড বা ডেসক্রিপশনটা মধ্যে, টাইটেল বা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা যাতে তার ফোকাসিংয়ে থাকে, ওই কিওয়ার্ডটা দেখে তার সাইকোলজি কাজ করে যে না আমি তো এটা চাই বা এটা তো আমার প্রয়োজন, দেখি তো একটু কি বিষয়। তার মানে এই অ্যাড কপি যত ভালো করে লিখতে পারবেন তত ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, মানে সিটিআর বাড়বে, আর যত ক্লিক বাড়বে তত তার কাস্টমার পাবে, তার ওয়েবসাইটে ট্রাফিক বেশি আসবে, ঠিক আছে? আর বেশি আসলে তার সেল বাড়বে। তার মানে এটা অবশ্যই আমাদের ভালোভাবে লিখতে হবে এই অ্যাড কপিটা। এখন আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, এই অ্যাড কপিটার মূল বিষয়টা হচ্ছে অল্প কথার মধ্যে আপনার বিষয়টা উপস্থাপন করা, পুরো বিষয়টা অল্প কথার মধ্যে আপনার উপস্থাপন করা। সাপোজ এইটা দেখেন, উইমেন্স ক্লোথিং অনলাইন,
সব উইমেন্স, যাই হোক তাদের তারপরে এখানে দেখেন উইমেন্স ক্লোথিং, তার মানে এখানে উইমেন্স ক্লোথিং, এখানে উইমেন্স ক্লোথিং, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ করেছি কাস্টমার হিসাবে উইমেন্স ফ্যাশন, ঠিক আছে, কালেকশন, তার মানে কি উইমেন্স ফ্যাশনের মধ্যে তো এই কিওয়ার্ডটাও পড়ে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি উইমেন্স ফ্যাশন নিয়েই একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, তার মানে কি উইমেন্স ফ্যাশন নিয়ে আমার ইন্টারেস্টেড, উইমেন্স ক্লথ নিয়েই আমি যখনই দেখবো তখনই তো আমি ক্লিক করব। তার মানে হচ্ছে এই অ্যাড কপিটার অল্প কথার মধ্যে পুরো বিষয়টা সুন্দরভাবে লেখাটা খুব জরুরি, ঠিক আছে। এখন এই অ্যাড কপি, এই যে কথাগুলো বলতেছি, আপনি সারা জীবন গুগল অ্যাড নিয়ে কাজ করতে গেলে এই কথাগুলো আপনাকে বারবার শুনতে হবে এই ভিডিও, কারণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি, এই অ্যাড কপি লেখার ক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন এই অ্যাড কপি যখন আমরা লিখব তখন আমরা অপশন পাবো, আমরা তো সবই প্র্যাকটিক্যাল দেখব, কিন্তু কিছু কথা আগে বলে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। এই অ্যাড কপি লেখার ক্ষেত্রে আমরা 15টা টাইটেল দিতে পারবো, 5টা ডিসক্রিপশন দিব, ঠিক আছে। এই 15টা টাইটেল, এবং আমরা কিন্তু আগেও যখন অ্যাড রান করেছি বিভিন্ন অ্যাড ডিসপ্লে অ্যাড বা ওখানে কিন্তু আমরা টাইটেল দিয়েছি, আমরা হয়তো দেখানোর জন্য 3-4টা 5টা টাইটেল দিয়েছি, 2-1টা ডিসক্রিপশন দিয়েছি। এই সার্চ অ্যাডের ক্ষেত্রে যখন ডিটেলস আমি শিখাবো তখন ওইগুলো আপনাদের কাছে পান্তা ভাত হয়ে যাবে, মনে করেন আরো ডিপলি জানবেন। সো এটা খুবই গুরুত্ব সহকারে শোনেন, দেখেন, বোঝেন। এই জায়গায় আমি 20টা 30টা বা যে কটাই ইচ্ছা কিওয়ার্ড রিসার্চ করতে পারে, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। আমি অ্যাড কপি লেখার ক্ষেত্রে আমি 15টা টাইটেল ইউজ করব। এই 15টা টাইটেলের মধ্যে যাতে আমার যে বিভিন্ন কিওয়ার্ডগুলো রিসার্চ করব, রিসার্চ করে ওই টপিকস রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করা আমরা ডিটেল শিখেছি। কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা আবারও দেখে আসবেন, যে কটা কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে সেটা দেখে আসলে আরও ভালো বুঝবেন। তার মানে এই অ্যাড কপি নিয়ে ক্লাস কভার করার আগে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ ভালো করে শিখে আসতে হবে। এখন এই কিওয়ার্ড রিসার্চ করে আমি সাপোজ 15টা কিওয়ার্ড বাছাই করলাম, আমি একটা অ্যাড রান করবো, 15টা কিওয়ার্ড বাছাই করলাম বা তার থেকে বেশি কিওয়ার্ড বাছাই করলাম। এই কিওয়ার্ডগুলো 15টা টাইটেল এবং 5টা ডিসক্রিপশনের ভিতরে বিভিন্নভাবে আমি প্লেসমেন্ট করব। আর এরা কি করবে, বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওই টাইটেলগুলো বিভিন্নভাবে শো করবে, ডিসক্রিপশন বিভিন্নভাবে শো করবে, ঠিক আছে। অনেকেই বলতে পারে যে এখানে তো অ্যাডটা আমি একভাবে দেখতেছি, বাট এটা আপনার চোখের সামনে একরকম ভাবে আসছে, আর এক জায়গায় আরেক রকম ভাবে আসবে, আর একবার ক্লিক করলে আরেক ভাবে আসতে পারে। তার মানে আমি নিশ্চয় একটা কিওয়ার্ডকে টার্গেট করতেছি না, আমি অনেকগুলা কিওয়ার্ডকে টার্গেট করতেছি। আপনি হতে পারে 10টা কিওয়ার্ড দিয়েও আপনি 15টা টাইটেল দিতে পারেন, 5টা ডিসক্রিপশন লিখতে পারেন। হতে পারে আপনি 5টা-7টা কিওয়ার্ড দিয়েও আপনি পুরোটা কভার করতে পারেন। হতে পারে আপনি 15টা টাইটেল লিখতে হবে, সেখানে আপনি 20টা-25টা আপনার কিওয়ার্ড রিসার্চ করছেন এবং সেই কিওয়ার্ডগুলা দিয়ে টাইটেলের মধ্যেও দিচ্ছেন, আবার ডিসক্রিপশনের মধ্যেও প্রসেসিং করতেছেন। অবশ্যই এই কিওয়ার্ডগুলো রিসার্চ করেই তো আমরা প্রসেসিং করব। তার মানে হচ্ছে এই অ্যাড কপি লেখার ক্ষেত্রে প্রথম গুরুত্ব দেওয়া লাগবে কিওয়ার্ড। তার মানে কাস্টমাররা বা ট্রাফিক বা মানুষজন কোন কিওয়ার্ড লিখে এখানে সার্চ করে। আমরা তো কিওয়ার্ড রিসার্চের ভিতরে শিখেছি ডিটেলস কিওয়ার্ড রিসার্চ করে, তার মানে কিওয়ার্ড রিসার্চটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে সেই কিওয়ার্ডগুলা, অর্থাৎ আমার এই টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতেই হবে এবং ডেসক্রিপশনের মধ্যেও আমি কিওয়ার্ড দিব যতদূর আমার সম্ভব। তার মানে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, এখন মনে করেন যে আপনি 15টা টাইটেল দিচ্ছেন, আপনি 10টা টাইটেলও দিতে পারেন, 5টা টাইটেলও দিতে পারেন, 15টা দেওয়ার অপশন আপনাকে দিবে, তাই 15টাই আমরা দিব। 5টা ডিসক্রিপশন লেখার অপশন দিবে, 5টা ডিসক্রিপশনেই আমরা লিখে দিব। সেই সব টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে যতদূর সম্ভব আপনার টার্গেটেড যে কিওয়ার্ডগুলো বাছাই করবেন ওই রিলেভেন্সি রিলেটেড ওগুলো আপনি সেট করবেন। তার মানে কি,
অ্যাড কপির মধ্যে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে টাইটেলে আমার কিওয়ার্ড থাকতে হবে, ডেসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, তার মানে আমরা প্রপারলি বুঝলাম এই দুইটা বিষয়ের মধ্যে কিওয়ার্ড থাকতেই হবে। এখন আসেন, এই জায়গায় যখন মানুষ ক্লিক করতেছে টাইটেলে, এই টাইটেলে যদি আমি ক্লিক করি, আমি সাপোজ এখানেই ক্লিক করলাম, তার একটা ফর্ম দিচ্ছে, দরকার নাই, আমরা এই ওয়েবসাইটে হোক টাইটেলে হোক, আচ্ছা এদের সিস্টেম হচ্ছে ফর্ম পূরণ করার পরে আপনি এই ওয়েবসাইটে অ্যাড চালাইছে, ফর্ম পূরণ করার পরে ঢুকতে পারবেন। আমরা এইটাতে ক্লিক করি, এই যে ওয়েবসাইটটা আসলাম, কেউ একজন আসছে, হ্যাঁ আমি একটু সরি রিসিভ করে নিই। এখন এই ওয়েবসাইটে আসলাম, তার মানে হচ্ছে আমি যে অ্যাডটা চালাবো, জাস্ট বোঝানোর জন্য আমি আবার ব্যাকে যাচ্ছি, আমি যে অ্যাডটা চালাবো সেই অ্যাডের টাইটেলের মধ্যেও আমি দিয়েছি, ডেসক্রিপশনের মধ্যেও দিয়েছি, বাট যেই ল্যান্ডিং পেজে ক্লিক করে আমি যাচ্ছি সেই জায়গাতেও সেই কিওয়ার্ড থাকতে হবে। তার মানে কি, যে পোশাক সে চাচ্ছে টাইটেলে দেখলো, বা সে যে জিনিস চাচ্ছে তার টাইটেলের মধ্যে সে কিওয়ার্ড পাইলো, তার ডেসক্রিপশনের মধ্যে পাইলো, এবং ক্লিক করে অবশ্যই যেন যেই ল্যান্ডিং পেজ মানে কি, একটা ওয়েবসাইটে 5টা 10টা বিভিন্ন পেজ থাকতে পারে, যেই জায়গায় কাস্টমারকে নিয়ে যেতে চাই, ঠিক আছে, সেই জায়গায় বা সেই পেজের মধ্যে হয়তোবা এটা উইমেন্স ক্লোথিং একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে হয়তো মেন্স ক্লোথিং আছে, উইমেন্স ক্লোথিং আছে, বেবিদের আছে, ঠিক আছে, তার মানে এটা উইমেন্সের জন্য ওই পেজে যেতে হবে যেই পেজে উইমেন্সের পোশাক আছে, তার মানে এই কিওয়ার্ডটাও উইমেন্সের ওই ল্যান্ডিং পেজের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই সেটা থাকবে। আচ্ছা, তার মানে 3টা বিষয় আমরা প্রথমে ক্লিয়ার হইলাম, যে আমাদের টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ড পুশ করতে হবে, ডেসক্রিপশনের মধ্যে পুশ করতে হবে, এবং যেই ওয়েবসাইটে যেই পেজে আমার ট্রাফিকটা যাবে সেই পেজেও আমাকে পুশ করতে হবে। তার মানে আমি কিওয়ার্ডের বিষয় কভার করলাম। এখন আসি, এই ওয়েবসাইটে মানে এই অ্যাডটার উপরে ক্লিক করে আমি যে ওয়েবসাইটে যাচ্ছি সেই ওয়েবসাইটের লোডিং স্পিড যদি খারাপ থাকে, তার মানে অনেক সময় দেখবেন কোনো ওয়েবসাইটে ক্লিক করলে চাকা ঘুরে লোডিং হয়, একটু দেরিতে সেই ওয়েবসাইটটা ওপেন হয়, তখন কিন্তু মানুষজন বিরক্ত হয়ে বাউন্স করে চলে যাবে, বিরক্ত হয়ে ওইটা ঢুকবে না। তার মানে আপনি সুন্দর অ্যাড তৈরি করলেন, কিন্তু ওয়েবসাইটে লোডিং স্পিড যদি খারাপ থাকে তাহলে নিশ্চয়ই অ্যাডের পারফরমেন্স ভালো করবে না। এই কথাগুলো এমনি এমনি বলতেছি না ভাই, এই কথাগুলা মনে করেন যে আপনার একটা বাইবেলের মতো আপনাকে নিতে হবে, কারণ একটার সাথে আর একটা কানেক্টেড। আপনি ভালো কাজ করলেন, তার ওয়েবসাইটে লোডিং স্পিড খারাপ, তাহলে তো ভালো পারফর্ম হবে না, বার বলতে পারে যে না তোমার তো রেজাল্ট ভালো আসতেছে না। তাই এটা আমাদের মাথায় রাখতে হবে, একটা ওয়েবসাইট যখন বায়ার যে ল্যান্ডিং পেজ দেবে সেই ল্যান্ডিং পেজে ক্লিক করে দেখতে হবে যে তার লোডিং স্পিড ঠিক আছে কিনা, না হলে তাকে বলতে হবে যে তোমার ওয়েবসাইটে লোডিং স্পিডে সমস্যা আছে, তুমি একজন এসইও স্পেশালিস্টকে দেখা সেরে তুমি লোডিং স্পিড ঠিক করো, বা ওয়েব ডেভেলপারের সাথে আলাপ করে লোডিং স্পিড ঠিক করো। বাট এটা খুব কম হয়, কিন্তু আমার কথা আপনার জানা থাকা লাগবে। ঠিক আছে, তার মানে অবশ্যই লোডিং স্পিডটা ভালো থাকতে হবে। আমি বলতেছি যে অ্যাড কপি ভালো কাজ করে কোন কোন থ্রোতে, তার মানে আমি একটা ভালো অ্যাড কপি লিখবো, বাট অ্যাড কপি ভালো কাজ করবে কখন, সেই রুলসগুলা নিয়মগুলো তো আমাকে জানতে হবে। নিয়ম আমি বুঝতেছি, অ্যাড কপি লেখার ক্ষেত্রে বা অ্যাড কপি তৈরি করার ক্ষেত্রে আমার টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ড থাকবে, ডিসক্রিপশনের মধ্যে থাকবে, এবং যেই ল্যান্ডিং পেজে ট্রাফিকটা যাবে সেখানে থাকবে, এবং ওই ওয়েবসাইটের লোডিং স্পিডটা যাতে ভালো থাকে। ঠিক আছে, এর বাইরেও কিছু বিষয় আছে। যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা হবে, তার মানে কি, আপনি তো বাইরের কাজ করবেন, বাইরের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা থাকবে তার গুগল অ্যাড অ্যাকাউন্ট, আর গুগল অ্যাড অ্যাকাউন্টের আপনি শুধু সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সমস্ত কাজ করবেন।
তো ওই অ্যাড অ্যাকাউন্টে পর্যাপ্ত ডাটা থাকলেও তো অনেক কিছু ডাটা অ্যানালাইসিস করে সে কাজ করে। তার মানে সেই অ্যাড অ্যাকাউন্টের প্রিভিয়াস যে সিটিআর, তার মানে আগে যে অ্যাডগুলো চলছে, বা মনে করেন কোনো অ্যাড চলেনি, যদি আগে অ্যাড চলে থাকে, তার মানে সেই অ্যাডের সিটিআর, তার মানে সেই অ্যাড যে পারফর্ম করেছিল সেই অ্যাডের পারফরমেন্সে দেখা গেল যে সিটিআর, তার মানে কি ইমপ্রেশন যত হয়েছে তার উপর ভিত্তি করে ক্লিক। এখন মনে করেন 1000 লোকের সামনে সেই অ্যাডটা গেছে, যাওয়ার পরে সেখানে ক্লিক করছে 100 লোক। আবার আরেকটা অ্যাডের ক্ষেত্রে ক্লিক করছে মনে করেন যে 50 জন লোক, তাহলে নিশ্চয়ই বেটার যেখানে 100 জন লোক ক্লিক করেছিল। এখন আপনাকে অবশ্যই বুঝতে হবে ওই অ্যাড অ্যাকাউন্টের সিটিআরটা কোয়ালিটি, বা বললে ভুল হবে, সিটিআরটা কেমন, মানে ওই আগের ওই অ্যাড অ্যাকাউন্টের পারফরমেন্স কেমন ছিল। এখন আগে যদি ভালো থাকে, আপনি যখন এখন অ্যাড রান করে খারাপ হয় তাহলে তো হলো না, ঠিক আছে। এবং ওই অ্যাড অ্যাকাউন্টের যে হিস্ট্রি থাকে, পারফরমেন্স যে হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রিটাও ঠিক থাকতে হবে। তার মানে অ্যাড অ্যাকাউন্টের উল্টাপাল্টা বা অ্যাড অ্যাকাউন্টের ভালোভাবে সেট আপ বা ভালো সব কিছু যদি না থাকে, সেটাও একটা ক্ষতির কারণ হতে পারে। তার মানে কি, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সেট আপ থেকে শুরু করি প্রিভিয়াস রেকর্ড যদি ভালো না থাকে, তার মানে কিন্তু আপনার অ্যাডটাও তার ক্রসে পড়ে যাবে। কেমন? সাপোজ একটা জায়গায় যদি 5টা লোক আছে, তার ভিতরে একটা লোক 2টা লোক খারাপ, তার মানে কি বাকি 3 জনের কিন্তু বদনাম হয়ে যাবে। এখানে বিষয়টি এমন, এই জন্য যত অ্যাড অ্যাকাউন্ট পুরাতন হবে, ওখানে যত ডাটা থাকবে এবং যত ডলার স্পেন্ড করবে ওই অ্যাড অ্যাকাউন্টে, তত অ্যাড অ্যাকাউন্টের পারফরমেন্স ভালো হয়। একদম গোপন তথ্য বলে দিলাম, ঠিক আছে। তার মানে নতুন অ্যাড অ্যাকাউন্টে কিন্তু তুলনায় পুরাতন অ্যাড অ্যাকাউন্ট যেখানে প্রচুর অ্যাড রান করা হয়, সেখানে কিন্তু পারফরমেন্স ভালো হয়। তার মানে নতুন বায়ারকে যখন ধরবেন, নতুন বায়ারকেও কিন্তু কিছুটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে। টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় যে তোমার অ্যাকাউন্টটা নতুন, এখানে পর্যাপ্ত ডাটা নাই, তাই আস্তে আস্তে যখন অ্যাড পুরাতন হবে তখন তোমার রেজাল্ট আস্তে আস্তে ভালো শো করবে। প্রথমের দিকে একটু রেজাল্ট কমই পাবা। যাই হোক, তার মানে আমরা বুঝলাম এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। আমি রিপিট করতেছি যে একটা অ্যাড কপি তৈরি করার ক্ষেত্রে বা সার্বিক দিকে কোন কোন বিষয় নজর রাখবো। আমি টার্গেটেড কিওয়ার্ড বা আমার যে কিওয়ার্ডগুলো আমি বাছাই করব, সেই কিওয়ার্ড আমার টাইটেলের মধ্যে থাকতে হবে। এখন আপনি বুঝতেছেন এখানে একটা টাইটেল, আসলে কি একটা টাইটেল এখানে একটা শো করছে, বাট আমি তো 15টা টাইটেল দেওয়ার সুযোগ পাবো ভিতরে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব, এবং 5টা ডেসক্রিপশন দেওয়ার সুযোগ পাবো। তার মানে আমি আমার কিওয়ার্ডগুলো সুন্দরভাবে যতদূর সম্ভব প্লেসমেন্ট করব, এবং কিওয়ার্ডগুলো অবশ্যই তো রিসার্চ করে প্লেসমেন্ট করতে হবে। সেটা টাইটেলেও থাকবে, ডিসক্রিপশনে থাকবে, এবং যেই ল্যান্ডিং পেজে যাবে ট্রাফিক সেখানেও থাকবে। সেটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ ওইটা ওয়েব ডেভেলপার বা এসইও স্পেশালিস্ট যারা তারা করে রাখছে। তবে অবশ্যই সেটা করে থাকে, কারণ না করলে তো সেটা হবে না। তারপরেও আপনি চেক করবেন। আপনি একটা ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজে যাবে, সেই ল্যান্ডিং পেজে আপনি একটু চোখ বুলাবেন, যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা কপি করে Ctrl+F দিয়ে সার্চ করে দেখবেন যে আছে কি না। না থাকলে কিন্তু অ্যাডের পারফরমেন্স ভালো করবে না। তখন তাকে বলতে হবে যে আপনি যে টার্গেটেড কিওয়ার্ডগুলো আমরা প্লেসমেন্ট করতেছি, সেই কিওয়ার্ডের অলমোস্ট মিলবে, সব যে মিলবে বিষয়টা এমন না। যদি ওইরকম কিছু না থাকে তাহলে বলতে হবে যে আপনি অ্যাডের জন্য এই কিওয়ার্ডগুলো আপনার ওই ল্যান্ডিং পেজে পুশ করেন। এটা অনেক ডিপলি, ঠিক আছে, কিন্তু এটা এই ধরনের কেস হয় কম, কিন্তু জানা থাকবে। যখন পারফরমেন্স একটু খারাপ করবে তখন তো আপনাকে কাউন্টার দিতে হবে। আমি বলেছি যে কাজ আপনি শিখলেন, নট এক্সপার্ট। তাহলে এক্সপার্ট কখন হয়? যখন আপনি ডিপলি, মানে অনেক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবেন, প্রতিদিনই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়, প্রতিদিনই রেকর্ড ব্রেক হয়, প্রতিদিনই সাকসেস হয়, প্রতিদিনই ব্যর্থ হই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই এগুলো আমরা মাথায় রাখবো, কারণ যখন
আমাদের পারফরমেন্স অ্যাডের একটু খারাপ করবে, তখন বায়ারকে এগুলা বুঝাইতে হবে। তোমার অ্যাকাউন্ট যদি নতুন থাকে তাহলে যে প্রিভিয়াস সিটিআর এগুলা তো এরকম কোনো রিপোর্ট নাই, এখানে হিস্ট্রি পারফরমেন্স তেমন রিপোর্ট নাই, এটা তো আস্তে আস্তে তোমার উন্নত হবে, তুমি নিরাশ হও না। আচ্ছা, তার মানে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন এই অ্যাড কপির ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে ক্লায়েন্টের সাইকোলজি। তার মানে একটা ক্লায়েন্ট যে কিওয়ার্ড লিখে সার্চ করবে, তার মানে ওই কিওয়ার্ডের বিষয়গুলো তার প্রয়োজন। যখনই সেই কিওয়ার্ডের টপিকগুলো সেইখানে পাবে তখনই সে কিন্তু এখানে ক্লিক করবে। তার মানে ওই কিওয়ার্ডের টপিক এখানে পেলে, যেমন এই জায়গায় যদি আমি ক্লিক করেছি, ক্লিক করার পর আমি এখানে কি চাই, উইমেন্স ফ্যাশন নিয়ে, এখানে সাবস্ক্রাইবার এই জায়গায় কিন্তু নাই, বুঝছেন, এই জায়গায় কিন্তু ওরকম কিছু নাই। ফ্রি শপিং এই জায়গা তো আমি তেমন কিছু পাচ্ছি না, আমি কি এই জায়গায় ক্লিক করব? আমার সাইকোলজি কাজ করবে না। এখন নিচেরটায় আসি, উইমেন্স ক্লোথিং, এটা কিন্তু দেখেন আমার সাথে কাজ করতেছে। তার মানে আমি যা চাই, আচ্ছা নিচেরটা তো আসি, এই জায়গায় এরকম কিছু এই যে এখানে পাইছি আমি উইমেন্স ওয়্যার ক্লোথিং, উইমেন্স আমেরিকান, যাই হোক। এখন আমি তো এখানে দেখে আমার গ্যাট করে যখন ব্রেনে ধরবে তখন আমি ক্লিক করবো, এটা আমার ধরলো, আমি এটাতে ক্লিক করলাম। তার মানে কাস্টমার যে কিওয়ার্ড নিয়ে সার্চ করবে বা আপনি তো কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন ওই কিওয়ার্ডগুলা যখন আমি ওই জায়গায় পাবো অ্যাডের মধ্যে, তখনই আমার সাইকোলজি কাজ করবে, এটা আমার রিলেটেড, তাহলে এটাতে আমি একটু চেক করে দেখি, এটা নিজে ব্রেনে রাখবেন। এখন এই কিওয়ার্ড তো আমরা বিভিন্ন ক্ষেত্রেই রিসার্চ করে কভার করব। এই পয়েন্টগুলো মনে রাখার পরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসি, সব সময় আপনি কল টু অ্যাকশন, তার মানে কি এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন আমি সেট করব, ঠিক আছে। সেটা আমরা যে প্রিভিয়াস অ্যাডগুলা কভার করেছি সেখানে কিন্তু আমরা ওই যে শপ নাও, তারপরে হচ্ছে বাই নাও, এই যে বিভিন্ন বাটন সেট করি, ঠিক আছে। এটা তো আমরা অ্যাডের মধ্যে সেট করি, ওই অ্যাডে সাপোজ ক্লিকেবল, এই যে এখানে ক্লিক করলে চলে যাচ্ছে, বা বিভিন্ন জায়গায় আমরা সেট করি। কিন্তু এই টাইটেল লেখার ক্ষেত্রে, ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে এই কল টু অ্যাকশন বলতে এমন কিছু কিওয়ার্ড, আসলে সেটা কিওয়ার্ড না, যেমন বাই নাও, বুঝেন, যেমন শপ নাও, লার্ন মোর, যেই কন্টেন্টের সাথে, যেই প্রোডাক্টের সাথে যেটা খাটে। এখন যদি মনে করেন আমি উইমেন্স ফ্যাশন বা উইমেন্স প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড রান করতে চাচ্ছি, তার মানে কি এটা কেনার জন্য, বিক্রির জন্য, তার মানে শপ নাও বা বাই নাও আমি দিতে পারি। বাট এই বাই নাও বা শপ নাও এই কথাটা কিওয়ার্ডটা কিন্তু কোনো কিওয়ার্ড না, মানে কোনো কিওয়ার্ড না, ঠিক আছে। কিন্তু এটাকে আমি এমনভাবে সেট করব যাতে কিওয়ার্ডও ওইটার মধ্যে কাভার করে, যদিও বা এখানে একটা কাভার করেছে বাট এটা সরাসরি দিয়েছে, ঠিক আছে। যেমন এখানে দিয়েছে দেখেন শপ নাও, সে একটা ডেসক্রিপশন লিখছে, ফ্রি শিপিং ফর অল অর্ডার, $150 প্লাস ডিসকাউন্ট দিচ্ছে, অল থিংস নাও শপ নাও, ঠিক আছে, নিউ প্রাইস। এখন এ কিন্তু এই জায়গায় দেখেন শপ নাওটা ব্যবহার করছে ডিসক্রিপশনের মধ্যে, বা এমনভাবে এটা সেট করতে পারে ফ্রি শপ, এই যে এভাবে সেট করতে পারত, বা কার্যক্ষেত্রে আমরা এগুলো অহরহ করব, ঠিক আছে, যে শপ ফ্রি শিপিং নাও ফর অল অর্ডার। তার মানে কি আমি কিন্তু এখানে সরাসরি না দিয়ে আমি এখানে সুন্দর করে ভেঙে সিস্টেম ওয়াইজ দিছি। তার মানে আমি এই শপ নাও কোনো কিওয়ার্ড না, কিন্তু এটাকে আমি কিওয়ার্ডে রূপান্তরিত করে ফেললাম। তার মানে আমি একরকম ফোর্স করতেছি তার সাইকোলজিকে, যে ফ্রি শিপিং হচ্ছে তুমি, বা ফ্রি ডেলিভারি বা ফ্রি শিপিং তুমি নিতে পারবা $150 পর্যন্ত,
যদি কোনো পণ্য কেনো বা $150 পর্যন্ত কোনো শপিং করলে পারে তুমি হয়তো বা ফ্রি ডেলিভারি পাবা, সাপোজ এমন। তার মানে এটা লেখার পর আমি শপ নাও তাকে ইন্টেনশনালি আমি ফোর্স করতেছি যে তুমি কেনো। তার মানে অ্যাড কপি লেখার ক্ষেত্রে এই কল টু অ্যাকশন, তার মানে ওখানে অ্যাক্টিভিটি শো করতে হবে, যাতে তাকে আমি বোঝাইও দিব আবার তাকে ফোর্সও করব, একরকম ইন্টেনশনালি তার সাইকোলজি নিয়ে খেলবো যে সব নাও, তুমি কেনো, তুমি দেখো, বাই নাও, ঠিক আছে। তার মানে এই শব্দগুলা সাপোজ এটা তো যে ধরনের কন্টেন্ট বা যে ধরনের টপিকস এ অ্যাড রান করে সেরকম আমি সেট করব, ঠিক আছে। কোনো বিষয় যদি আমি অ্যাপ ডাউনলোডের জন্য করি তাহলে ওইভাবে আমি করব, তারপর আমি অর্ডার নাও দিতে পারি, ঠিক আছে। যে ধরনের বা কোনো কিছু ফর্ম ফিল আপের জন্য যে ধরনের অ্যাড রান করা হয় ওই ধরনের টপিক্সের পরে আমরা এটাকে কভার করব। মানে এই ধরনের বাটন এখানে সেট, আসলে কিন্তু বাটন সেট করব না, ওই ধরনের কল টু অ্যাকশন কথা আমরা তো অ্যাডের মধ্যে বাটন সেট করব, যে সব নাও ক্লিক করলে সে চলে যাবে ওই জায়গাতে। তার মানে এই যে এখানে সেট করছে ওরা, লিঙ্ক আপ করছে শুধু, বা আমরা সব নাও বা বিভিন্নভাবে আমরা সেট করতে পারি। বাট আমরা টাইটেল বা ডেসক্রিপশনের মধ্যেও, এই টাইটেলের মধ্যেও কিন্তু সেট করতে পারি, আমরা কিওয়ার্ডের মধ্যে সুন্দর করে প্লেসমেন্ট করতে পারি, কিওয়ার্ডও প্লেসমেন্ট করব, তার সাথে আমি এগুলো সুন্দর করে সেট করি। কিন্তু এটা আমরা ডাইরেক্ট বলবো না, ডাইরেক্ট কিন্তু আপনি এখানে বলতে পারবেন না, বা ডাইরেক্ট ডেসক্রিপশনে বলতে পারবেন না, ঠিক আছে। সুন্দরভাবে এই যে একটা কন্টেন্ট দিছে, কন্টেন্টের মাধ্যমে গুছায় লিখিছে যে ফ্রি শিপিং ফর অল অর্ডার, সকল অর্ডারের মধ্যে ফ্রি শিপিং $150 পর্যন্ত, ডিসকভার অল থিংস নাও, শপ নাও, এখন তুমি কেনো, নিউ প্রাইস বা আরো কিছু যাই লিখলো। তার মানে সে কিন্তু শুধু সরাসরি লেখেনি, সে একটা সুন্দর কন্টেন্টের মধ্যে এটা পুশ করছে। এটা খুবই 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 ইফেক্টিভ। তার মানে আমি ট্রাফিক যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছে সেই কিওয়ার্ড আমার পাচ্ছে ডেসক্রিপশন টাইটেলের মধ্যে, এবং তার চাওয়াটা পূরণ হচ্ছে, তার সাইকোলজি বুঝছে এখানে আমার ওই জিনিসটা পেতে পারি। শুধু তাই না, আমি তাকে ফোর্স একরকম ইন্টেনশনালি করতেছি, এই যে শপ নাও, বাই নাও, অর্ডার নাও, ঠিক আছে। এটা কিন্তু দুইটা জিনিস গুলায় না, এই কথাগুলো আমরা কিওয়ার্ডের মাধ্যমে এখানে প্লেসমেন্ট করতে পারি টাইটেল ডেসক্রিপশনে। আর ডাইরেক্ট বাটন সেট করার ক্ষেত্রে তো আমরা অ্যাডের ক্ষেত্রে বাটন সেট করব, ঠিক আছে। তার মানে এখানে আমি জাস্ট শুধু তাকে দেখাচ্ছি, বিষয়টা এমন না তাকে আমি ইন্টেনশনালি কেনার জন্য বলতেছি, এক কথা শেষ, ঠিক আছে। তার মানে অ্যাড কপি লেখার ক্ষেত্রে, ওই টাইটেল ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমরা এগুলা মাথায় রাখবো, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এখন তাহলে আমরা অনেক বিষয় বুঝলাম এই অ্যাড কপির ক্ষেত্রে। এখন এই অ্যাড কপির ক্ষেত্রে আমি বুঝলাম যে কি কি জিনিস কোথায় প্লেসমেন্ট করতে হবে, কি কি বিষয় খেয়াল রাখতে হবে। এখন ফাইনালি এই অ্যাড কপি লেখার ক্ষেত্রে কিছু পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। এই অ্যাড কপির মাধ্যমে আমি কি বলতে পারি? আমি আমার প্রোডাক্টের ফিচার বলতে পারি, ছোট্ট করে প্রোডাক্টের ফিচার বলতে পারি, প্রোডাক্টের বেনিফিট বলতে পারি, যে এই প্রোডাক্টের সাপোজ একটা জ্যাকেট যেটা হচ্ছে মনে করেন যে ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ মানে হচ্ছে শীতের সময় অনেক কুয়াশা পড়ে, তাহলে পানি বা কুয়াশার যে পানি সেটা ভিতরে ঢুকবে না। তার মানে কি, আমি আমার প্রোডাক্টের বেনিফিট শর্ট আকারে দিলাম যে ওয়াটারপ্রুফ জ্যাকেট, ঠিক আছে, এরকম। বা কোনো প্রবলেম এবং তার সলিউশন, শর্ট একটা প্রবলেম এবং তার সলিউশন দিচ্ছি, যে দাঁতের শিরশিরানির জন্য সেন্সোডাইন খুব কার্যকর। তার মানে প্রবলেম, যার দাঁতের শিরশিরানি আছে সে সেন্সোডাইন ব্যবহার করুক, ঠিক আছে, এরকম। সেরকম কোনো টেস্টমোনিয়াল বা কোনো রিভিউ, যখন কোনো প্রোডাক্টের রিভিউ শো করা হয়, যে আমি একজন সেলিব্রিটি, সাপোজ আমি এটা রিকমেন্ড করছি বা আমি এটা ব্যবহার করেছি, এটা ভালো, ঠিক আছে, এই রিভিউ দেওয়া, এই ধরনের রিভিউ মূলক এটা হতে পারে। বা টপ অফ দ্য ক্লাস,
একটা প্রোডাক্টের বা একটা ব্র্যান্ডের হাই কোয়ালিটি বোঝানো, টপ অফ দ্য ক্লাস, এই ধরনের বিষয় আপনার ডেসক্রিপশনে সুন্দর করে সেট করতে পারেন। তার মানে আমার ইন্টেনশন কাজ করবে আমার অ্যাডটা দেখে যাতে মানুষ ক্লিক করে এবং তার চাহিদা যাতে আমি পূরণ করতে পারি। ঠিক আছে, এটা আমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এখন একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, যখন আপনার অ্যাডে কেউ ক্লিক করতেছে এবং যেই ওয়েবসাইটে যেখানে যাচ্ছে সেখানে যায় যাতে কেউ প্রতারণার শিকার না হয়। তার মানে আপনি এমন ইনফরমেশন এই টাইটেল ডেসক্রিপশনে অ্যাড কপির মধ্যে দিবেন না যেটা ওই প্রোডাক্টের বেনিফিট বা প্রোডাক্টের মধ্যে নাই। তার মানে আপনি প্রতারণা এরকম কোনো প্রকারের কোনো কিছু যাতে আপনার মিথ্যা না হয়, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় আপনার মিস্টেক হতে পারে, কিন্তু আপনি অবশ্যই সেটা যে ল্যান্ডিং পেজে যাবে ট্রাফিক সেটার সাথে যুক্তিযুক্ত দেখে নেবেন। তার মানে একজন ট্রাফিক যদি এই বিষয়টা যাওয়ার পরে সে দেখে না এটা ঠিক না, বাউন্স করে চলে যায়, সে কিন্তু এই ধরনের ওয়েবসাইটে আর ঢুকতে চাইবে না। ঠিক আছে, এখন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ফলস কোনো স্টেটমেন্ট যাতে মার্কেটিং এর ক্ষেত্রে না আসে, ওই অ্যাড কপির মধ্যে না আসে। ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনাদের। যেমন আমি বলি, এই যে এইটা কি বলতেছে যে ফ্রি শিপিং। এখন আপনার যখন ওয়েবসাইটের ভিতরে গেল, যায় কোনো প্রোডাক্ট কিনতে গেল, যায় দেখলো যে ফ্রি শিপিং কালকে শেষ হয়ে গেছে, কিন্তু অ্যাড এখনো চলতেছে, তাহলে কি মিললো? ঠিক আছে, যেরকম আমার কথাই কই, আমি সত্যি কথা করছি। আমি দারাজে ঢুকছি, মানে ঢুকলাম মানে স্কুলিং করতে আসছে, ঢুকলাম, দেখলাম একটা জুতা পরিষ্কার করা ব্রাশ, তো দেখলাম যে ব্রাশ এটা ভালো লাগছে ব্রাশের মডেলটা, তাহলে ফ্রি শিপিং নেই। কারণ ওই ব্রাশটা আমি এখানে থেকে কিনতে গেলেও আমার ওই প্রাইজে আমি কিনতে পারবো, বাট ফ্রি শিপিং দিছে তাই আমি মনে করলাম যে হ্যাসেল বাদ দিয়ে আমি কিনি। আমি যাওয়ার পরে যখন ক্লিক করি তখন দেখি আমার ওখানে চার্জ ধরছে, ডেলিভারি চার্জ হচ্ছে। আমি তখন না কিনে বের হয়ে চলে আসছি, যে হচ্ছে আমার এখান থেকে কিনাই ভালো। বিষয়টা বুঝছেন? এই হচ্ছে ঘটনা, এবং এটা দ্বারা যে অহরহ। আচ্ছা, যাই হোক, একদম বাস্তব উদাহরণ দিলাম, এরকম ফলস কোনো ইনফরমেশন যেন না থাকে। এখন আপনি করলেন যে আপনার জ্যাকেট ওয়াটারপ্রুফ, যা এসে দেখলো যে ওয়াটারপ্রুফ না, তাহলে কি হইলো না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমি তো অনেক কথাই বললাম এই অ্যাড কপি নিয়ে। তো এই অ্যাড কপি লেখার ক্ষেত্রে তাহলে তো এখন টেনশনে পড়ে গেলেন, এত কিছু মাথায় রেখে অ্যাড কপি লিখতে হবে। হ্যাঁ, এক সময় লিখতে হতো যখন চ্যাট জিপিটি ছিল না। এই চ্যাট জিপিটি এসে আপনাদের কাজটা, আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে, অনেক অনেক সহজ হয়ে গেছে, কিন্তু এটার ব্যবহার বিধি আপনাকে ভালো করে জানতে হবে। আচ্ছা, এখন এই অ্যাড কপি লেখার ক্ষেত্রে আমি সিম্পল একটা হিন্স দেই, যেটা হচ্ছে লাস্ট টুইস্ট এই ক্লাসের শেষে। ঠিক আছে, যে অনেক কিছু শিখলেন, জানলেন, বুঝলেন, কারণ এআই পারফেক্ট কোনো ডাটা দিতে পারে না। আপনি যখন তাকে ডাটা দিবেন সেটাকে মডিফাই করে সে কিছু ডাটা দিবে, কিন্তু আপনাকে তো ভালো করে চেক করে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আগে কি হতো, আগে মনে করেন যে প্রচুর অ্যাড কপি ওই রিলেটেড কিওয়ার্ডে সার্চ করে একটা শিটে নিয়ে সারি, সেই শিটের বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে তারপরে আপনার অ্যাড কপি লিখতে হতো। গুগল বলে আপনার কপিরাইট যেন না হয়, বাট একই ধরনের কিওয়ার্ড ঘুরাই ফেরা লিখতে গেলে 90% মিলিয়েই যাবে, 95% মিলিয়ে যাবে, ও যতই বলুক তবু মিলে যাবে। ঠিক আছে, কারণ হাজার হাজার অ্যাড এরকম চলে বিভিন্ন কান্ট্রিতে। সেই ক্ষেত্রে অনেক অ্যানালাইসিস করে এগুলো তৈরি করতে হতো, বাট এখন আর হয় না। তাহলে আমরা দেখব চ্যাট জিপিটির থেকে সহজে কিভাবে আমরা অ্যাড কপি তৈরি করতে পারি, এবং ওইটা আমরা জাস্ট আমি যে কথাগুলো বললাম ওইভাবে একটু সচেতন হয়ে আপনি সেট করে দিবেন। এবং অবশ্যই আপনি যে 15টা টাইটেল লিখবেন, আপনি যে 5টা ডেসক্রিপশন লিখবেন, এবং সেই জায়গায় যে আরো টুকটাক ইস্যু থাকে সেগুলা, অর্থাৎ এই যে নিচে যে এক্সটেনশন না, এই এক্সটেনশনগুলোর উপরেও আমি নেক্সটে ক্লাস নেব, এই এক্সটেনশনগুলো কিভাবে অ্যাড করতে হয়। এই এক্সটেনশন যতগুলো অ্যাড করবেন তার ডিটেল সহ একটা ফাইল তৈরি করতে হবে, সেই ফাইলটা আমরা বায়ারের কাছে পাঠিয়ে দিব। বায়ার তখন দেখবে, সে যদি কোনো কারেকশন করবে, তারপরে আমরা অ্যাড রানের দিকে যাব। তার মানে কতটা ইম্পর্টেন্ট
এই অ্যাড কপিটা। ঠিক আছে, তাহলে আমি চ্যাট জিপিটি যাই। এখন আমরা চ্যাট জিপিটিতে কিভাবে এটা করতে হয় সেটা আমি দেখাবো জাস্ট। তারপরে তো প্র্যাকটিক্যালি আমরা যখন অ্যাড রান করবো তখন অহরহবার আসবে। আচ্ছা, এখন এই চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আপনার যে কিওয়ার্ডগুলো বাছাই করবেন, 10টা 15টা 20টা কিওয়ার্ড বাছাই করবেন না, সেই কিওয়ার্ডগুলো আগে দিতে হবে। এখন আমার তো এরকম কোনো কিওয়ার্ডে আমি জাস্ট বোঝানোর জন্য একটা কাজ করি, আমি কিছু কিওয়ার্ড নিয়ে আসি। সাপোজ আমার একটা ভিডিওর মধ্যে থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসি জাস্ট বোঝানোর জন্য। এটা কিন্তু আসলে ইয়ের জন্য না, মানে কিওয়ার্ডগুলো কিভাবে প্লেসমেন্ট করবেন আর কিভাবে লিখতে হবে, কিভাবে ওকে ফোর্স করতে হয়, মানে ওকে বলতে হয় যে তুমি আমাকে এই জিনিসটা দাও। চ্যাট জিপিটি কিন্তু যদি আপনি না বলে দেন তাহলে তো হবে না। সাপোজ আমি এই ভিডিও ডেসক্রিপশন থেকে ভিডিওটা অন করি। এটাকে তো মনে করেন যে আবার ইউটিউবের কোনো কিছু, জাস্ট আমি কিছু কিওয়ার্ড আমার খুঁজে বের করতে অনেক সময় লাগবে। সাপোজ মনে করেন এই যে কিওয়ার্ড, আমি মনে করেন যে কিছু কিওয়ার্ড এখানে বাছাই করলাম। আমার যে অ্যাড চালাবো সেটার উপরে যে আমি কিওয়ার্ড রিসার্চ করব, সেই কিওয়ার্ড রিসার্চের উপরে আমি 15-20টা কিওয়ার্ড বা আপনি যেগুলো রিসার্চ করবেন সেটা সুন্দরভাবে এখানে দিলেন। সরি, আমি আগেই তো ক্লিক করে ফেলছি। আচ্ছা, ক্লিক করে ফেলছি, ওকে মানে প্রপারলি সব না দিয়ে আমি ক্লিক করে ফেলছি। আমরা যেটা চাই এটা কপি করি। আবার দেখেন, আচ্ছা এখানে বসাইলাম, বসানোর পরে আমি নতুন ভাবে যাই, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। আমি চ্যাট জিপিটি যে যাচ্ছি, এই জায়গায় আমি বসাইলাম। আচ্ছা, বসানোর পরে আমি নিচের দিকে যাই। আচ্ছা, এখানে আমার এই যে মাঝে কিছু গ্যাপ আছে, আমি একটা ট্রান্সলেশন থেকে একবারে কভার করে দিই। জাস্ট আমি কিছু কিওয়ার্ড নিয়ে সিস্টেমটা দেখাবো। দেখেন ওকে কিভাবে দিবেন, দেখেন এখানে আমি গুগল ট্রান্সলেশন লিখে আপনাদের বোঝাচ্ছি। এভাবে উপরে আপনি হচ্ছে কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন সেই কিওয়ার্ডগুলো দিলেন। দেওয়ার পর আপনি নিচের দিকে যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিতে হবে। তার মানে ওয়েবসাইট ইউআরএল যেভাবে দেন না কেন, ওয়েবসাইট ইউআরএল আমি কিন্তু জাস্ট একটু গ্যাপ রাখলাম। ওয়েবসাইট ইউআরএল, সাপোজ এখানে আমার কার ওয়েবসাইট ইউআরএল আছে, যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল দাঁড়ান, আমি সাপোজ আমার একটা ওয়েবসাইটের ইউআরএলটা আমি বসালাম। তার মানে যে ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড রান করতেছেন, যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে ট্রাফিক যাবে সেই ইউআরএলটা বসাবেন, উপরে কিছু কিওয়ার্ড দিলেন। দেওয়ার পরে তাকে আপনি মানে এআই কি চাই, চ্যাট জিপিটি এআই চাচ্ছে যে তাকে আগে ইনফরমেশন দাও। আমি তাকে ইনফরমেশন দিয়েছি, এই আমার কিওয়ার্ড, এই আমার ওয়েবসাইট, ইনফরমেশন দিয়েছি। আমি এখান থেকে সুন্দর করে তৈরি করে যাই, চ্যাট জিপিটি থেকে যাই, আমি ইন্টার দিব মনে করেন একরকম। দেওয়ার পরে আমি এখানে লিখে দিই আমার সাপোজ 15টা বা 20টা বা আমি 25টা আমার টাইটেল দরকার, সেইখান থেকে বাছাই করে আমি কিছু টাইটেল নিব। তো এখানে আমি সাপোজ লিখি রাইট 20 headlines
20টা হেডলাইন দরকার উইথ 30 ক্যারেক্টার। কারণ হচ্ছে ওই যে আমরা আগে শিখেছি, আমরা পরবর্তীতে দেখতে পাবো 30 ক্যারেক্টারের উপরে কিন্তু টাইটেল নেয় না। টাইটেল মানে এখানে হেডলাইন, ঠিক আছে? ARACTERS ক্যারেক্টার্স ফর গুগল সার্চ। আমরা সার্চ অ্যাডের জন্য, তাহলে সার্চ অ্যাডকে আবার কি বলা হয়? পিপিসি অ্যাড অর পিপিসি অ্যাড। তার মানে আমরা ওই চ্যাট জিপিটিকে দিলাম যে আমার কিওয়ার্ড দিলাম, এবং যেই ল্যান্ডিং পেজের জন্য আমি ল্যান্ডিং পেজে আমার অ্যাডের ট্রাফিক যাবে সেটা দিলাম। তার মানে ও এখন কি করবে? চ্যাট জিপিটিকে যখন দিব, ও এই কিওয়ার্ড, যদিও বা আমার কিওয়ার্ড কিন্তু এর সাথে সম্পৃক্ত হচ্ছে না, আমি বুঝাচ্ছি, এবং এই ওয়েবসাইট, এই পুরোগুলাকে সে স্ক্যান করে সে অ্যানালাইসিস শুরু করে দেবে। দেওয়ার পরে আমি কি চাই? 20টা হেডলাইন চাই। সে 20টা হেডলাইন দিবে, এবং সেটা কি 30 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, কারণ ওখানে 30 ক্যারেক্টার উপরে কিন্তু নিবে না। এবং সেই হেডলাইনগুলা 30 ক্যারেক্টার হেডলাইন দিবে কিসের? গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের জন্য দিতে হবে তাকে। এই পুরো বিষয়টা আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম, এখন নিয়ে এই যে চ্যাট জিপিটি এখন যাবো। এটা বাদ দেন, প্রথমে চ্যাট জিপিটিতে ঢুকি, নতুন ভাবে এই চ্যাট জিপিটিতে ঢুকলাম, যদিও বা আমাকে ভুল দিবে, কিন্তু আমি সিস্টেম বুঝাচ্ছি। এই যে দিলাম পরিপূর্ণ, কিন্তু আমি এখানে কাভার করেছি। কাভার করার পরে যেই আমি সার্চে দিয়ে দিলাম, এখন ও অ্যানালাইসিস করে নিয়ে আসবে আমার কাছে। দেখছেন? এই যে দিছে, দেখেন এই যে 20টা। তার মানে দেখেন আমি যা দিয়েছি তার উপর ভিত্তি করে 20টা যে টাইটেল, তার মানে হেডলাইন দিয়ে দিয়েছি। আপনার 15টা হেডলাইন লাগবে না। আপনি বিভিন্নভাবে আবার কি করতে পারেন, যে এই আমি যে কমেন্টস করছি তাকে যে আমি নির্দেশনা দিয়েছি 20টা হেডলাইন, প্রয়োজনে আপনি কি করবেন? এই 30 ক্যারেক্টার বাদ দেন, 30 ক্যারেক্টার বাদ দিয়ে সেটা আরেকবার সার্চ করেন, সার্চ করি 30 ক্যারেক্টার বাদ দিয়ে ওর মতো অধিক। আবার আপনি এই বাদ দিয়ে সে শুধু দেন যে 20টা হেডলাইন, বা আবার দিতে পারেন যে ওই গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের জন্য আমাকে দাও, টাইটেল দাও। আপনি বিভিন্নভাবেও দিতে পারেন। এই সিস্টেমে লিখে যদি দেন, এই যে এইভাবে দিবে, দেখছেন? তার মানে এই জায়গা থেকে আপনার এইভাবে তৈরি করে সুন্দর করে দেখে চেক করে আমরা জাস্ট বসা দিব। এবং 90 ক্যারেক্টারের মধ্যে আপনি এই ডাটা দিয়ে 90 ক্যারেক্টারের মধ্যে যখন ডিসক্রিপশন চাবেন, ডিসক্রিপশনও দিবে। শুধুমাত্র আপনার একটু চোখ কান খোলা রাখতে হবে যে আপনার ওয়েবসাইট, আপনার প্রোডাক্ট, আপনার অ্যাড কপি যা দিবেন যুক্তিযুক্ত কিনা, সবকিছু সুন্দর করে দেখে বুঝে। কারণ সে তো ইআই, তাকে যা বলা হয়েছে সে দিচ্ছে, কিন্তু সে কি পারফেক্ট? নট পারফেক্ট। বাট আপনাকে যা যা আমি এই ক্লাসের মধ্যে বলেছি সেগুলো মাথায় রেখে একটু জাস্ট দেখে শুনে বুঝে আপনাকে সেভ করতে হবে। ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ। এই অ্যাড কপি নিয়ে যা বলেছি অবশ্যই এটা তৈরি করার সময় আমার কথাগুলো শুনবেন, আল্লাহর রহমতে ঠেকবেন না, ঠিক আছে? তারপরে আপনি করতে করতে আপনি দক্ষ হয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন নিব, হ্যাঁ?